ঢাকা মেডিকেলের সামনের ফুটপাত দখলমুক্তকরণ ও সৌন্দর্য বর্ধন কাজের উদ্বোধন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সেখানে আছেন আমাদের সহকর্মী মাহফুজা মুসলিহি। সরাসরি একটু তার সঙ্গে যুক্ত হতে চাই। মুসলিহি, এটা নিঃসন্দেহে প্রশংসনীয় একটু কাজ, কিন্তু ফুটপাত দখল মুক্ত করার পরে আবার সেখানে দখলের কাজটি চলে, এটি দীর্ঘমেয়াদীভাবে করা হচ্ছে কিনা একটু জানাবেন এবং সেখানকার সার্বিক অবস্থা কি এখন? আমরা জানি যে রাজধানী ঢাকা শহরের বিভিন্ন ফুটপাতে কিন্তু হকারদের দৌরাত্ম্য থাকে এবং দখলদাররা কিন্তু সেখানে নানান রকমের পরিবেশের যে বিপর্যয় সেটি কিন্তু তারা ঘটায়। আমরা ঠিক এরকম একটি জায়গায় এসেছি যেখানে ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল, সেটির সামনে কিন্তু ফুটপাত যেটি দীর্ঘদিন ধরে হকারদের দখলে ছিল। এখানে হকাররা নানান রকমের ব্যবসা যেমন করতেন, এখানে হোটেল ছিল বেশ কয়েকটি এবং ভাসমান হোটেলের সংখ্যা মিলে সব দোকান মিলে আসলে এখানে 3 শতাধিক দোকান ছিল, যেটি আসলে এখানকার স্টাফ যারা ঢাকা মেডিকেলের তাদের সহায়তায় কিন্তু এবং কখনো কখনো পুলিশের চাঁদাবাজির সঙ্গে তারা আর কি যুক্ত থাকতেন এবং পুলিশের চাঁদাবাজির মধ্য দিয়েই কিন্তু এই ধরনের সাহসটা তারা পেয়েছিলেন এতদিন। এবং এর ফলে কিন্তু এখানকার রোগী এবং যারা রোগীদের অভিভাবক তারা কিন্তু নানান রকম বিপত্তিতে যেমন পড়েছেন, সাধারণ মানুষ তারাও কিন্তু নানা রকম হয়রানি এবং বিপদাপন্ন হয়েছিলেন। ঠিক এই মুহূর্তে আমরা যেখানে আছি ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের যে ফুটপাথটি, সেখানে কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু সেটি নেই, কারণ ঢাকা সিটি কর্পোরেশনের উদ্যোগে কিন্তু এটি সম্প্রতি দখলমুক্ত করা হয়েছে এবং এই দখলমুক্তকরণের মধ্য দিয়ে এখানে সৌন্দর্য বর্ধনের যে প্রক্রিয়া সেটিও কিন্তু এরই মধ্যে শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আপনারা দেখতে পাচ্ছেন যে দেয়ালে কিন্তু এখানে কোনো রকমের সাইনবোর্ড বা বিলবোর্ড কিছুই নেই, এখানে নানান রকমের কারুকার্য খচিত বিভিন্ন ফুল ফল এবং সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য নানান রকমের চিত্র কিন্তু এখানে আঁকা হয়েছে। অর্থাৎ নান্দনিক একটি পরিবেশ তৈরির জন্য ঢাকা সিটি কর্পোরেশন কিন্তু ব্যবস্থা নিয়েছে। এখানে আমরা দেখছি বিভিন্ন রকম ফুলের যেই টব সেটিও কিন্তু সাজিয়ে রাখা হয়েছে। একটু পরেই আমরা দেখব যে আনুষ্ঠানিকভাবে এটি উদ্বোধন করবেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যেই প্রশাসক রয়েছেন তিনি এবং ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের যিনি পরিচালক তিনিও এখানে এই অনুষ্ঠানে থাকবেন, এরকমটি আমরা জেনেছি। এখনও পর্যন্ত এই অনুষ্ঠানটি শুরু হয়নি, তবে কিছুক্ষণের মধ্যেই শুরু হবে এবং এই উদ্বোধন পর্বের থেকে আমরা শুরু করে আগামীতে আমরা দেখতে পাবো যে এখানে আসলে কোনো রকমের হকারদের দৌরাত্ম্য যেমন নেই এবং নান্দনিক একটি পরিবেশ তৈরি হয়েছে, যেখানে আসলে বেঞ্চ থাকবে অভিভাবক বা রোগীদের অপেক্ষা করার জন্য এবং এখানে ঝর্ণা সহ নানান রকমের নান্দনিক স্পট হিসেবে এটিকে গড়ে তোলার যে প্রয়াস সেটি কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সামনের দিকে আরও ভালোভাবে নেবে বলেই আমাদেরকে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। জি কবিতা, এই ছিল আমার কাছে এখানকার সবশেষ পরিস্থিতির খবর।